ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং, যা শৈল শহরের রানী নামে পরিচিত। দার্জিলিং কিন্তু তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চা, দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন আরও বিশেষ কিছু কারণে গোটা পৃথিবী বিখ্যাত। আর সেই দার্জিলিংয়ে এবার আমি তোমাদের জন্য এমন এক হোটেলের খোঁজ এনেছি, যেই হোটেলটা তোমাদের মনে একটা আলাদা জায়গা করেই নেবে। ইয়েস, দার্জিলিংয়ের হোটেল মেঘমার কথা বলছি আমি, যেই হোটেলটা বাইরে থেকে হোক কিংবা ভেতর থেকে একটা আলাদাই সৌন্দর্য কিন্তু তুলে ধরে। এই হোটেলে থেকেই কিন্তু তোমরা মজা নিতে পারবে বিভিন্ন বাঙালি সুস্বাদু খাবারে। শুধু তাই না, সন্ধেবেলা কিন্তু এক কাপ চায় চুমুক দিয়ে 2 মিনিটের মধ্যেই তোমরা ঘুরে আসতে পারো দার্জিলিং এর ফেমাস ম্যাল থেকে। আর ম্যাল থেকেই তোমরা পেয়ে যাবে রাতের দার্জিলিং এর অসাধারণ ভিউ। তারপর ডিনারে বাটার চিকেন তো থাকছেই। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ছটপট শুরু করা যাক আজকের আমাদের এই পর্ব। তো এখন কিন্তু আমি ঠিক সেই হোটেলের সামনে আছি, যেই হোটেলের কথা এতক্ষণ তোমাদের ইন্ট্রোতে বলছিলাম। তো এটা কিন্তু দার্জিলিং ম্যালের একদম কাছে। তো চলো এবার চেক ইন পর্বটা সেরে নিই। তো দাদা বলো, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো তো? আচ্ছা, তো আজকে আমাকে কোন রুমটা দিচ্ছ তুমি? আজকে তোমাকে টপে ভিউ রুম 101। ওকে, তো বুঝতেই পারছো ভিউ রুম কিন্তু পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাবো। কিন্তু তার আগে চেক ইনটা সেরে নেবো। চেক ইনের জন্য এখানে কি ফর্মালিটিস আছে? চেকিং এর জন্য আমাদের এখানে রেজিস্টার আছে। রেজিস্টারে তোমাকে পুরো অ্যাড্রেস, আধার নাম্বার, ফোন নাম্বার, নাম, ডেট এসব লিখে চেকিং করতে হবে। আর কোনো ডকুমেন্টস শো করা? ডকুমেন্টস আধার একটা শো করলে, কিংবা ভোটার কার্ড, কিংবা ডিএল। ওকে, তো বুঝে গেলে প্রচুর অপশনস রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। তো চলো আমি এবার আমার ডকুমেন্টস শো করে চেক ইনটা সেরে নিই। তো এই কিন্তু নিয়ে নিলাম রুমের চাবি। তো চলো এবার রুমে যাই। তো এই কিন্তু এখন যাচ্ছে আমার লাগেজ ওপরের রুমে। তো চলো যাই, রুমে যাই আর দেখি রুমটা কেমন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হোটেলে কিন্তু মানে নেটওয়ার্ক প্রবলেম তোমাদের হবে না, বিকজ এখানে কিন্তু হাই স্পিড একদম ফ্রি ওয়াইফাই প্রোভাইড করা হচ্ছে। তো এই কিন্তু হচ্ছে রুম নাম্বার 101, যেটা আমাকে আজকে প্রোভাইড করা হয়েছে হোটেল মেঘমা থেকে। তো চলো, এই হচ্ছে রুমে অলরেডি আমার লাগেজ পৌঁছে গেছে। তো এই হচ্ছে কিন্তু রুম, যেটা কিন্তু বেশ কালারফুল, বেডটাও কিন্তু অনেকটা বড়। আর আমি মানুষ সিঙ্গেল। এখানে টাওয়াল রয়েছে, এখানে কিন্তু এরকম সাবান দেয়া হয়েছে। আর কিন্তু এখানে এরকম একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে, যেখানে একটা খুব ক্লিন মিরর রয়েছে। নিচে অনেকটা জায়গা রয়েছে র্যাক রাখার জন্য। এখানেও একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানেও অনেকটা এক্সট্রা স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য। তো বাথরুমটা একবার দেখে নিই। তো এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই সুন্দর আর অনেক বড় বাথরুম, মানে ফুটবল খেলা যাবে এত বড়। গিজার তো মাস্ট থাকবেই। আর এই রুমের মেন যে ব্যাপার, সেটা হচ্ছে এইটা এক্স্যাক্টলি। এটা টিভি তো সব কিছুই রয়েছে এখানে, বাট এই জায়গাটা ভীষণ আকর্ষণীয়। মানে এখানে বসেই কিন্তু এই হোটেল থেকে তোমরা বিভিন্ন খাবার দাবার অর্ডার করতে পারবে। এখানে কিন্তু সব কিছুই রয়েছে, তোমাদের বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। আর সেই খাবার যদি তোমরা নিচে খাওয়ার জায়গা না গিয়ে এখানে বসে খাও, সেই অপশনও রয়েছে। আর তার সাথে রয়েছে এরকম ভিউ, যেখান থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ইজিলি দেখতে পাবে। তো রুমটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে, ভীষণই সুন্দর রুম। তো ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটায় বসে আছি আর পাশে এরকম ভিউ, এখানে বসেই কিন্তু সারা দিন কেটে যায়, বাইরে বেরোনোর দরকারও পড়ে না। বাট বাইরে তো বেরোতেই হবে, তোমাদেরকেও ভিডিওতে দেখাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই হোটেল সংক্রান্ত কি ডিটেলস, প্রাইস, সেগুলো আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো, আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো সবটাই। আর একটু পরে যাবো লাঞ্চে, আর তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে কি কি আছে। যদিও এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমরা ঘরে বসে যাই চাইবে সেটাই অর্ডার দিতে পারো। তো দেখা যাক আমি লাঞ্চে গিয়ে কি কি অর্ডার দিই আজকে। আর তারপর কিন্তু ওই বেলা যাবো হচ্ছে ম্যাল মার্কেটে, আর তোমাদের পুরো ম্যালটা ঘুরে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো পুরোটা। A few moments later. তো চলো, এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর এবার যাবো লাঞ্চে। তো তোমাদেরকে দেখাবো হোটেল মেঘমাতে ফার্স্ট ডে লাঞ্চে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। তো ওপর থেকে কিন্তু নিচে আসলাম আর তোমাদেরকে বললাম আমি যাব লাঞ্চে এবার। তো তার আগে তোমাদেরকে এই হোটেলের লবি এরিয়াটা একবার আমি দেখিয়ে দিই। তো এই কিন্তু হচ্ছে লবি এরিয়া, খুব সুন্দর করে কার্পেট পাতানো রয়েছে। আর এখানে অনেক সিটিং এরিয়া আছে, মানে তোমরা এখানে দাদারাও কিন্তু রয়েছে যারা এই হোটেলেই রয়েছে, আর খুবই ভালো সবাই। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যারা এখানে চেক ইন বা চেক আউট করার সময় অপেক্ষা করতেই পারো। আর জায়গাটা খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা, উপরে একটা খুব সুন্দর ঝাড় রয়েছে আর বিভিন্ন কিন্তু ফটো রয়েছে। তারপর এখানে কিন্তু রেড প্যান্ডা রয়েছে, গণপতি বাব্বার কিন্তু এখানে মূর্তি রয়েছে যেটা পুজো করা হয়। তো সব মিলিয়ে কিন্তু লবি এরিয়াটাও আমার বেশ লাগলো। তো লবি ঘুরিয়ে দেখার পরে কিন্তু এখন চলে এসেছি এই হোটেলেরই রেস্টুরেন্ট এরিয়াতে, আর এখানেই কিন্তু সারবো দুপুরের লাঞ্চ। তো এখানে কিন্তু মানে প্রচুর সিটিং এরিয়া আছে, মানে অনেকটা বড়, অনেকে কিন্তু একসাথে বসে খেতে পারে। আর এখানে ফুডিং লজিংয়েরও ব্যবস্থা রয়েছে। আবার তোমরা কিন্তু যেটা ইচ্ছে সেটা মানে রুমে অর্ডার দিলে সেই খাবারগুলোও এখানে পেয়ে যাবে।
আর এখানে খাবারের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, মানে ব্যাপারটা হচ্ছে কলকাতায় তোমরা যেসব ভালো ভালো খাবার পাবে এখানেও কিন্তু সেই সব পেয়ে যাবে। সেইগুলো কি সেটা আমি তোমাদেরকে রাতে দেখাবো। তখন এখন জার্নি করে এসেছি, তাই দুপুরে একটু হালকা পাতলা খাবারই আমি নিলাম, আর রাতে যদি কিছু থাকে স্পেশাল তো সেটা তখন তোমাদের সাথে আমি রাতে শেয়ার করবো। তো এখন কিন্তু সামনে রয়েছে আমার লাঞ্চ। তো আমি কিন্তু রয়েছি এখন দার্জিলিংয়ের মেঘমা হোটেলে। আর ফার্স্ট ডে কিন্তু লাঞ্চে আমি একদম সিম্পল খাবার অর্ডার দিয়েছি, বিকজ আমি জার্নি করে এসেছি। তো আমি কিন্তু নিয়েছি প্লেন রাইস, সাথে কিন্তু রয়েছে এখানে একটা মাছ যেটার পিস যথেষ্ট বড়, আলু ভাজা রয়েছে, আর খুব সুন্দর একটা স্মল ছোট্ট বালতিতে রয়েছে ডাল, আর এখানে রয়েছে একটা তরকারি, সাথে স্যালাড আর পাঁপড় রয়েছে। তো চলো এখন এই দিয়েই কিন্তু সারবো আমার লাঞ্চ, আর তারপর কিন্তু দেখা যাক আরও কি কি খাবার এখানে ট্রাই করা যায়, বিকজ এখানে অনেক খাবারের অপশনস রয়েছে। তো সেগুলো ট্রাই করবো রাতে, আর তখন তোমাদেরকে দেখাবো। A few moments later. এই হচ্ছে এখানের এক সমস্যা, সকালে পড়ছে যেরকম কড়া রোদ, আর বেলা বাড়ার সাথে সাথে পড়ছে জাঁকিয়ে ঠান্ডা। এখন বাজে 4টে অলমোস্ট, আর ভয়ানক ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। মানে রাতে যে কি হবে আমি সেটা এখনই বুঝতে পেরে গেছি, বিশাল ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, তোমরা তো দেখলে, মানে আমি লাঞ্চ করলাম। আর খাবারের টেস্ট যদি আমি বলি তাহলে বলবো খাবারের টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর ডালটাও খুব সুন্দর ছিল, মাছটাও খুব সুন্দর ছিল। মানে সমতল থেকে এত উপরে এসে মাছ পাওয়া আর তার টেস্ট যদি এত সুন্দর হয় তাহলে আর কি লাগে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু জার্নি করে এসেছি, দুপুরে একটু সিম্পল খাবারই নিয়েছিলাম। তো রাতে ভাবছি কিছু স্পেশাল খাবার মানে আমি অর্ডার দেবো, তো তখন তোমাদেরকে সেটা তো আমি দেখাবোই। তো চলো, এখন আর দেখানোর মতো কিছু নেই, নেবো একটুখানি রেস্ট, তারপরে ওই বেলা কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। 2 hours later. তো আবারও কিন্তু ফিরে আসলাম ব্লগে। তোমাদেরকে বলেছিলাম যে মানে আবারও পরে ফিরে আসবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু একটু নিচ্ছিলাম রেস্ট। অলমোস্ট এখন বিকেলই হয়ে গেছিল, তারপর একটু চোখটা লেগে গেছিলো। আর এখন কিন্তু উঠে বুঝতে পারছি যে দার্জিলিংয়ের ঠান্ডাটা ঠিক কতটা, ভীষণ কাঁপুনি দিচ্ছে। তো যাই হোক, এরই মধ্যে রুমে আমার জন্য কিন্তু পাঠানো হয়েছে একটা জিনিস, কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো আপাতত এই ঠান্ডা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আমার জন্য পাঠানো হয়েছে কিন্তু গরম গরম 1 কাপ চার, সাথে কিন্তু রয়েছে স্পেশাল পকোড়া। তো চলো এই ঠান্ডা এই গরম গরম একটু খেয়ে নিয়ে এগুলো, তাহলে একটু ভালো লাগবে। বেশি কথা বললে এটাও আবার ঠান্ডা হয়ে যাবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সকালে তো এখান থেকে ভিউ দেখাচ্ছিলাম, আর রাতের বেলা জাস্ট দেখো এই জায়গাটা, ইস পুরো বেঁকে গেল। যাই হোক, কি সুন্দর লাগছে কিন্তু না। তো ব্যাপারটা হচ্ছে চলো চাটা খাই, আর তারপর কিন্তু একটু বেরোবো, বেরিয়ে যাবো কিন্তু দার্জিলিং এর ফেমাস ম্যাল মার্কেটে। আর ওখানে কি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে একটু আগে তো তোমাদেরকে বললাম যে চা খেয়ে কিন্তু একটু বেরোবো আশপাশে, আর এখন কিন্তু চা খাওয়া কমপ্লিট, আর আমি রয়েছি একদম আমাদের হোটেলের বাইরে। আর এখন কিন্তু যাবো সোজা দার্জিলিং এর ম্যালে, ইয়েস দার্জিলিং এর ফেমাস ম্যাল মার্কেটে। তো চলো যাই, আর আশপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখন কিন্তু ঠিক এই পাশ থেকে চলে আসলাম দার্জিলিং এর ফেমাস ম্যাল মার্কেটে। আর এই হচ্ছে কিন্তু সেই গ্লেনারিস, হোপ গ্লেনারিস। মানে যেখানে আসলে দার্জিলিং এ ঘুরতে এসে ফটো না তুললে যেন কমপ্লিটই হয় না দার্জিলিং কভার করা। তো এই হচ্ছে সেই জায়গা, মোটামুটি সবাই কিন্তু এখন ফটো সেশনে ব্যস্ত। আর আমরা ওপরেও যাবো, ওপরে প্রচুর ভিড় এখন, বাট চেষ্টা করছি আমিও এখানে ফটো যাতে একটু তুলতে পারি। তো গ্লেনারিস থেকে জাস্ট সামনে এসে কিন্তু দেখছি এখানে প্রচুর দোকানপাট রয়েছে, মানে একদম জ্যাকেটের দোকান, ঠান্ডার চা ঠায়ের দোকান রয়েছে, সব কিছু রয়েছে, বেশ জমজমাট। ঠান্ডা প্রচুর পড়লেও কিন্তু লোকজন আসা কম করেনি, এখানে প্রচুর লোক রয়েছে। এখানে কিন্তু শোপিসের দোকান রয়েছে প্রচুর, মানে তোমরা যারা ঘুরতে আসবে প্রিয় মানুষজনের জন্য কিন্তু স্মৃতি হিসেবে কিছু না কিছু এখান থেকে নিতেই পারো। ये फेमस है बहुत। তো চলো এখন আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোবো, আর তারপর উঠবো একদম ম্যালের মাঝখানে। তো নিচে এত লোকজন দেখে ভাবলাম যে ম্যালেও প্রচুর লোক হবে, বাট অবাক হলাম এসে। আগেরবার যখন এসেছিলাম প্রচুর মানুষের ভিড় ছিল, মোটামুটি এখন কিন্তু ম্যাল বলতে গেলে ফাঁকাই বলা চলে। তো এখানে লোকজন কম আসার কারণটা আমি জানতে পারলাম, ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু পুলিশ অ্যালাউ করছে না। অ্যাকচুয়ালি এখানে একটা বড় মেলা বসবে, যেটা মমতা ব্যানার্জি মানে আমাদের সিএম এসে কিন্তু ওপেন করবে দার্জিলিংয়ে। সেই কারণে কিন্তু এখন তারই মানে তোড়জোড়ে সবাই ব্যস্ত, ওর জন্য কিন্তু মানে অনেকেই পারমিশন পাচ্ছে না এখন মেলে আসার। তো এই কিন্তু হচ্ছে রাতের অসাধারণ দার্জিলিংয়ের ভিউ, দূরের পাহাড়ের আলোগুলো জ্বলছে, জাস্ট দারুণ লাগছে। তো এই হচ্ছে কিন্তু ক্যাফে হাউস দার্জিলিং, যার সামনে আমরা বসে রয়েছি। তো গুফরান, अब हम इसके बाद कहाँ जाएंगे? इसके बाद हम लोग जिस जगह से आए हैं यहाँ से टर्न लेके हम लोग जा सकते हैं। ओ, जिस जगह से आए हैं यहाँ से घूम के वही जा सकते हैं हम फिर से। ओके, तो चल তো চলো যাই এবার সামনের দিকে। আর এইখানে কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ দার্জিলিং বড় বড় করে, বেশ লাগছে কিন্তু না। আর তুই আমাকে বলি দার্জিলিং এটা দুটো আছে না, আর একটা কোথায়?
दार्जिलिंग का जो रेलवे स्टेशन है वहाँ पर। वो आई लव धार ऐसा लिखा था ना? हाँ, दार्जिलिंग दोनों जगह पर। আচ্ছা 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 আচ্ছা। তো হোপ গ্লেনারিস দেখিয়ে কিন্তু এখন চলে এসেছি কেভিনটার্সের সামনে। তো কেভিনটার্স অলরেডি ক্লোজড হয়ে গেছে, বাট इससे मुझे कोई फर्क नहीं पड़ता কারণ আমি আজকে খাবো না কেভিনটার্সে, ঠিক আছে? আমি আগে ফার্স্ট টাইম যখন এসেছিলাম ট্রাই করেছিলাম, বাট এই হচ্ছে দার্জিলিং এর ফেমাস কেভিনটার্স। তো মেল ঘুরে আসার পরে কিন্তু এখন একটা ছোট্ট মেলা মতো জায়গায় এসেছি দার্জিলিং এ। একটা দোকান আছে, এখানে প্রচুর স্ট্যাচু আছে। তো যেহেতু ছোট মানুষ অ্যানিমি দেখেছে আর ওখানে স্ট্যাচুতেও আটকে গেছে, দাঁড়িয়ে দেখছে। তো এখানে প্রচুর খাবার দোকানও রয়েছে, যেমন এই যে প্রচুর খাবার দোকান এখানে বসেছে মোটামুটি। তো চলো দেখি এখানে কি করি কিছুক্ষণ, তারপর হোটেল যাব। A few moments later. তো মেল মার্কেট ঘুরে কিন্তু এখন আবারও চলে এসেছি হোটেলে, আর এখন কম্বলের নিচে রয়েছি। আর একটু পরে কিন্তু আসবে আমার জন্য ডিনারটা আমি রুমেই অর্ডার করেছি। তো ডিনারে তোমাদেরকে দেখাবো যে কি কি ডিনারে আছে। মানে আমি রয়েছি কিন্তু হোটেল মেঘমাতে, আর মেঘমাতে ডিনারে কি কি দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো রাতের ডিনারটা কিন্তু আমি আমার রুমেই নিয়ে নিয়েছি। দুপুরেরটা তো তোমাদেরকে রেস্টুরেন্ট এরিয়াতে দেখালাম ওখানে গিয়ে। আর এখানে কিন্তু জালনায় পড়েছে এরকম কুয়াশা, আর এই দিকে কিন্তু রয়েছে ডিনার। তো এখানে বসে ডিনারটা সারবো, তাই রুমে নিলাম। তো এখানে কিন্তু রয়েছে ডিনারে ভাত, সাদা ভাত, তোমরা কিন্তু চাইলে রুটিও পেয়ে যাবে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে কিন্তু একটা সবজি, আর এখানে রয়েছে বাটার চিকেন। মানে দার্জিলিংয়ে বসে কিন্তু তোমরা বাটার চিকেনের মজা নিতে পারবে। আর এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে পাঁপড়। এবার একটা মানুষের জন্য এত খাবার। তো চলো কথা না বাড়িয়ে এবার ডিনারটা শুরু করি, কারণ বেশি দেরি করলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আফটার ডিনার জানলা থেকে এই ফগটা মুছে মানে আমি জাস্ট দেখলাম রাস্তাটা পুরো শুনশান একদম রাস্তা, হেভি লাগছে দেখতে কিন্তু। তো এখন কিন্তু ডিনার কমপ্লিট। আর খাবারের টেস্ট যদি বলি, সবকটা খাবারই মোটামুটি ভালো ছিল। দুপুরেও ডালটার রিভিউ দিয়েছিলাম, ডালটাও ভালো ছিল। আর বাটার চিকেনটা দারুণ ছিল, হালকা স্পাইসি ছিল, বাট এই ঠান্ডার মধ্যে কিন্তু কম্বিনেশনটা দারুণ গেছে, বেশ সুন্দর লাগলো। তো এই হচ্ছে আমাদের হোটেলের ওপেন ব্যালকনি, যেখানে আমি একা ভূতের মতো ঘুরছি। আর এই হচ্ছে রাস্তাটা, পুরো ফাঁকা শুনশান রাস্তা। দিনের বেলা যতটা জমজমাট, রাতের বেলা কিন্তু ততটাই মানে নির্ঝুম। এবার হচ্ছে পাহাড়ি লোকজন সবাই মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো বেশ লাগছে। কিন্তু ওখানে কিন্তু একটা জেসাসের ক্রস দেখতে পাচ্ছি আমি। ওটা কি চার্চ অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কাল সকালে নোটিস করব। তো দূরের চাঁদটাও কিন্তু দারুণ লাগছে। আসলে চাঁদটা এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকি, বাট না, ঠান্ডা প্রচুর পড়েছে, তো আর দাঁড়িয়ে লাভ নেই। তো চলো এবার যাই রুমে। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 11:22। আর মোটামুটি আজকে সারা দিনটা কিন্তু দারুণ কাটলো হোটেল মেঘমাতে। তো তোমাদের মনে এতক্ষণে হয়তো অনেক প্রশ্ন জেগেই গেছে যে এই হোটেলটা যদি বুকিং করতে চাই তাহলে কি করে করব, প্রাইসই বা কত, রুম রেন্ট, তারপরে হচ্ছে লোকেশন। তো সবটা আমি তোমাদেরকে কিন্তু ডিটেলস দিয়ে দেবো। কাল সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপর যখন চেক আউট করবো তার আগেই তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো চলো, ঠান্ডা বাড়ছে তাই আর বাইরে থেকে লাভ নেই, এবার যাই কম্বলের ভেতরে। আবারও ফিরে আসবো কাল মর্নিংয়ে ভ্লগে। তো আমার রুমে কিন্তু এরকম একটা হালকা লাল আলো জ্বলছে, আর আমি তো একাই রয়েছি। আর এই পাশে কিন্তু এই জানলাগুলো খুলে রেখেছি আমি, যেখান থেকে হালকা আলো আসছে, বাইরের গাছগুলো দেখা যাচ্ছে, একটা মায়াবী পরিবেশ লাগছে কিন্তু। গুড নাইট। The next morning. তো শুভ সকাল বন্ধুরা, আমি কিন্তু রয়েছি দার্জিলিংয়ের হোটেল মেঘমাতে। আর একটা দিন কিন্তু আমার বেশ ভালো কাটলো এখানে। তো মোটামুটি এখন ঘুম থেকে উঠে গেছি, 8টা মতো বাজে। তো ব্যাপার হচ্ছে ভিডিওটা দেখার পরে হয়তো অনেক প্রশ্নই তোমাদের মনে এসছে যে এখানে আসতে গেলে কি করতে। আমি বলেছিলাম সেটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আপডেটটা একটু পরে দেবো, তার কারণ এখন চলে এসছে কিন্তু গরম গরম চা। তো এই ওয়েদারে কিন্তু গরম গরম চা পেলে আর কি চাই। তো চলো সকাল সকাল একটু গরম গরম চা দিয়ে দিনটা শুরু করা যাক। তো চলো এখানে কিন্তু বসে এরকম ভিউ দেখতে দেখতে এখন চাটা খাবো। তো সকালবেলা কিন্তু গরম গরম 1 কাপ চায়ের সাথে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম। আর এখন কিন্তু সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। তো আমি কিন্তু রয়েছি দার্জিলিংয়ের হোটেল মেঘমাতে। তো চলো তোমাদের দেখাই যে ব্রেকফাস্টে আমি কি নিয়েছি। তো ব্রেকফাস্টে কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি ব্রেড অমলেট, আর এখানে কিন্তু একদম জাম্বো সাইজের ব্রেড অমলেট আমাকে প্রোভাইড করা হয়েছে। তো চলো এখন ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম যে একটা দিন কিন্তু আমি ছিলাম হোটেল মেঘমাতে, আর দিনটা কিন্তু জাস্ট অসাধারণ কাটলো আমার। তো সব ভালোরই একটা শেষ থাকে, বাট আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে দেবো, যাতে তোমরাও ইজিলি এখানে এসে স্টে করতে পারো, আর বুকিং করে কিন্তু ঠিক আমি যেরকম মজা করলাম, যে ফেসিলিটি পেলাম, সেগুলো তোমরাও পেতে পারো। তো এখন সোজা চলে এসেছি ম্যানেজার দাদার কাছে। তো ম্যানেজার দাদা, একটু যদি আমার দর্শকের জন্য তুমি বলে দাও তোমাদের এখানে
কত টাকা থেকে রুম শুরু হচ্ছে? আমাদের স্টার্টিং রুম 1200 থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, আর এখানে কি ফুডিং লজিং এর ব্যবস্থা আছে? ফুডিং লজিং এর ব্যবস্থা। ফুডিং লজিং কত? ফুডিং লজিং যদি থাকো মিনিমাম 900, 800 থেকে 900। এটা কি পার হেড পার ডে? পার হেড পার ডে। আর এখানে তো নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে ঘরে বসে অর্ডার করলে সব রকম খাবার। এটা মাল্টি ক্রুইজিং রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে ডিফারেন্ট টাইপ অফ খাবার, বেঙ্গলি ডিশ, চাইনিজ ডিশ এসব পাবে। তোমার উইথ তার সাথে কমপ্লিমেন্টারিও আমাদের থাকে। বাহ, হ্যাঁ, আচ্ছা, কমপ্লিমেন্টারি ফুডও দেওয়া হয়, সেটা ইন দ্য বেসিস অফ রেট। আচ্ছা, ঠিক আছে। আর এখানে চেক ইন চেক আউটের টাইমটা একটু যদি বলো। চেক ইন যে কোনো টাইমে হতে পারে, বাট চেক আউট আমাদের 11টা। ভিডিওতে আসছে, ওখানে পেছনে রয়েছে। আচ্ছা, তোমাদের এই হোটেলের লোকেশনটা কি আছে, মানে লোকে কিভাবে আসবে? লোকেশন বলতে গেলে আমাদের এই রোডটার নাম গান্ধী রোড। জাস্ট তুমি যদি মেলের পাশে যে আমাদের ক্লাব স্ট্যান্ড আছে ওখানেও যদি কোনো লোক আসে, থ্রু আউট সিদা কানাড়া ব্যাংক নিয়ার মেঘমা হোটেল, গান্ধী রোড, বিটি কলেজ। দাদা এখান থেকে তো মেল মনে হয় খুবই কাছে, তাই না? একদম ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিট। ওকে ওকে। আর দাদা আরেকটা কথা বলো যে এখানে বুকিং প্রসেস কি আছে? বুকিং প্রসেস তুমি বাই ফোনে করতে পারো। ফোন নাম্বার নিয়ে ফোনে তুমি বুকিং করতে পারো। আপনি ফোন নাম্বারটা একবার বলে দিন না। 9775442324। আচ্ছা, আর তাছাড়া কি ওয়েবসাইট থেকে বুকিং করা যায়? ওয়েবসাইট থেকে আমাদের বুকিং হয় না, আমাদের বুকিং বাই ফোনেই হয়। এই হচ্ছে আমাদের হোটেলের কার্ড। আচ্ছা, এই কার্ডটা নিয়ে তুমি সোজাসুজি বুকিং করতে পারবে। তো এই হচ্ছে কিন্তু কার্ড, এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যেটা দিয়ে কিন্তু তোমরা বুকিং করতে পারবে। তাছাড়া আমি ডেসক্রিপশনে আর স্ক্রিনে কিন্তু সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। দাদা আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু কি থাকবে? ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল দার্জিলিং টি আমরা প্রোভাইড করব। দেখো একটা কথা আমি ভীষণভাবে মানি আর সবাইকে সেটাই বলি, ব্যাপারটা হচ্ছে 5 স্টার হোটেলেও কিন্তু মানে অনেকেই তোমরা হয়তো যাও, কিন্তু একটা জিনিস কিন্তু প্রত্যেকটা হোটেলে খুব ম্যাটার করে, সেটা হচ্ছে তোমরা যদি কোনো 5 স্টার হোটেলে গেলে কিন্তু পরিষেবা বা ব্যবহার ভালো পেলে না, তাহলে কিন্তু সেই হোটেলে তোমরা কিছুতেই এনজয় করতে পারবে না। কিছু কিছু এরকম হোটেল আছে যেখানে পরিষেবা বা ব্যবহারের জন্য কিন্তু সেটা সবসময় স্পেশাল হয়ে ওঠে। তো কেন এই কথাগুলো বলছি সেটা একবার তোমাদেরকে বলি। তো প্রথমেই বলবো ম্যানেজার দাদা, সত্যি তোমার ব্যবহার ভীষণই সুন্দর। আমি এসে মানে সবকিছু এত ভালোভাবে পেয়েছি ফেসিলিটিস, তার জন্য সবার প্রথমে তোমাকে থ্যাংক ইউ। মানে সত্যি ম্যানেজারের কাজ সবটা ম্যানেজ করা, তুমি যেভাবে ম্যানেজ করছো, তো আশা করছি আমার অডিয়েন্স যারা আসবে তারা মানে খুবই তাদের ভালো লাগবে তোমার সাথে পরিচয় হয়ে। আর এখানে কিন্তু বাকি দাদারাও রয়েছে যারা কিন্তু এই হোটেলের কাজেই যুক্ত আছে, আর সবাই কিন্তু ভীষণ ওয়েলকামিং আর ভীষণ সুইট। তো তোমরা যদি আসলে এই মুখগুলো চিনে রাখো, কোনো অসুবিধা হলে কিন্তু এরা অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করবে, যা তোমাদের দরকার সেগুলোই তোমরা পেয়ে যাবে। তো সবাই একবার বাই করে দাও। ওকে, তো ম্যানেজার দাদা চলো তোমার সাথেও আবার পরে দেখা হবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস। ফিরে আসবো আবার কোনো নতুন ব্লগে ফ্রেশ একটা জার্নি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।